হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো 4ই মার্চ শিবরাত্রিতে করুন এই কাজ, হবে না সুখ শান্তি ও অর্থের অভাব। শিবরাত্রিতে করা এই বিশেষ কাজের মাধ্যমে জীবনের সকল প্রকার দুঃখ দুর্দশা দূর করা সম্ভব। তাই শিবরাত্রিতে সুখ লাভের উপায় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। মহাশিবরাত্রি হল শিব ও পার্বতীর মহামিলনের রাত। পুরাণ অনুযায়ী এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিন মহাদেবকে স্নান করালে সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয়। আজ এই পর্বে আমরা জেনে নেব কি কি এমন বিশেষ জিনিস দিয়ে মহাদেবকে স্নান করালে বিশেষ ফল লাভ হয়। তিল। শিবলিঙ্গে তিল প্রদান করে অনেকেই শনির 7.5 দশা কাটায়। তাই এই দিন ভোরবেলায় উঠে গরম জলে তিল দিয়ে অনেকেই স্নান করেন এবং মহাদেবের মাথায় জল ঢালেন। বেলপাতা। বেলপাতা ত্রিফলকযুক্ত একটি পাতা। পুরাণ মতে বেলপাতার পিছনের অংশে মা লক্ষ্মীর বাস। বেলপাতা হলো ত্রিদেবের প্রতীক, তাই বেলপাতা দেবাদিদেব শিবের অনেক প্রিয়। সুতরাং শিবরাত্রি পুজোয় অবশ্যই বেলপাতা লাগে। 11টি বেলপাতা দিয়ে তৈরি মালা শিবলিঙ্গে অর্পণ করলে অশুভ প্রভাব জীবন থেকে দূরে সরে যায় ও মৃত্যুর পর শিবলোক প্রাপ্তি হয়। ধুতরা ফুল। ধুতরা মহাদেব শিবের অত্যন্ত প্রিয় ফুল। পুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গকে ধুতরা ফুল দিয়ে পূজা করলে জীবনে শত্রুভয় কেটে যায়, পাশাপাশি আর্থিক সমস্যারও সমাধান ঘটে। দুধ, গঙ্গা জল ও মধু। শিবরাত্রিতে শিবলিঙ্গে দুধ প্রদান করার জন্য তামার পাত্রই ব্যবহার করা উচিত। শিব পূজার সময় অবশ্যই দিন শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল ও মধু সাথে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এর ফলে জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। আকন্দ ফুল। আকন্দ ফুলের 5টি খণ্ড থাকে, যা শিবের পঞ্চানন রূপকে নির্দেশ করে। আকন্দের রং সাদা। সাদা রং সরলতার, সহজতার প্রতীক। শিব আশুতোষ এবং তিনিও সহজ সরল, তাই আকন্দ ফুল শিবের অত্যন্ত প্রিয়। পুরাণ অনুযায়ী শিবরাত্রিতে আকন্দ ফুল মহাদেবকে অর্পণ করলে মনের মতো ফল পাওয়া যায়। আতপ চাল। আতপ নির্দেশ করে ধনসম্পদ প্রতিপত্তিকে, আর্থিক সমৃদ্ধিকে অব্যাহত রাখতে শিবলিঙ্গে শিবরাত্রির দিনে চাল প্রদান করাও অতি প্রাচীন রীতি। জাফরান। বিবাহিত জীবন সুখ শান্তিতে কাটাতে শিবলিঙ্গে জাফরান অর্পণ করার বিধি আছে। এর দ্বারা বিবাহিত জীবনে সকল বাধা বিপত্তি দূর হয়। গাঁজা। শিব বেশিরভাগ সময় এক মনে একচিত্তে ধ্যানমগ্ন থাকেন। গাঁজা যদিও নেশার বস্তু, তবুও ধ্যানে একনিষ্ঠ থাকতে সাহায্য করে। সঠিক মাত্রায় গাঁজা খেলে শরীরকে গরম রাখতে সাহায্য করে, তাই মহাশিবরাত্রিতে গাঁজা দেওয়ার প্রথাও বেশ প্রচলিত। কর্পূর। কর্পূরের সুগন্ধ ভগবান শিবের সবথেকে প্রিয়। এই গন্ধ পরিবেশকে পবিত্র ও শুদ্ধ করে। কর্পূর দিয়ে পুজো করলে ভগবান শিব অতি সহজেই প্রসন্ন হন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।